আচ্ছা, পুজো এলেই কি মনে পড়ে না সেই ছোট্টবেলার ক্যাব বন্দুকের ধোয়ার কথা, পাড়ার মণ্ডপে চোখ বড় বড় করে ঠাকুর দেখা, কিংবা গলির মোড়ে গরমাগরম এগরোল খাওয়া, প্রথম শারদিয়া হাতে পাওয়ার আনন্দ, কিংবা প্রথম শারদ প্রেমের লাজুক হাসি, তারপর আমাদের সন্তর্পণে বড় হয়ে ওঠা, যেখানে পুজোর উন্মাদনা ধীরে ধীরে কমে আসে। কিন্তু সেই উন্মাদনা কমে গেলেও স্মৃতির আলোয় আজও পুজো রয়ে গেছে ঠিক একই রকম রঙে। বং প্রতীকের ব্লগে আজ আমরা দেখব সেই পুজোর স্মৃতিচারণ বনেদি বাড়ি ঠাকুর দালানে। শুভ শারদিয়া, আজ মহাষষ্ঠী, দুর্গাপূজা শুরু হয়ে গেছে, চারিদিকে একেবারে হৈ হৈ কাণ্ড, রই রই রব। আজ মহাষষ্ঠীতে বং প্রতীকের ব্লগে বনেদি বাড়ির ঠাকুর দালান পরিক্রমায় আজ আমাদের প্রথম স্থান যেটা আমরা এসেছি সেটা সেন্ট্রাল এভিনিউয়ের খুব পাশে বদনচাঁদ রায়বাড়ি। এই বনেদি বাড়িতে এসে আপনারা একটা এস্থেটিক ফিল পাবেন, সাবেকিয়ানার ছাপ পাবেন, একদম একচালার ঠাকুর। আর এখানে এসে যেটা সবথেকে বেশি ভালো লাগলো যে এখানে এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কোথাও কোথাও তো লাইট লাগানো হচ্ছে, কোথাও কোথাও আলপনা দেওয়া হচ্ছে। ঠিক যেরকম আমাদের ছোটোবেলায় যখন পুজো হতো তখন ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা পর্যন্ত মানে প্যান্ডেলে কাজকর্ম হতো, তো সেই যে অদ্ভুত ফিলিংটা, একটা অদ্ভুত নস্টালজিক ফিলিং, সেটা আমি আবার এখানে এসে পেলাম। বনেদি বাড়ি পরিক্রমায় আজ আমাদের দ্বিতীয় স্টপ গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। এই বাড়ির এস্থেটিক ভাইবসটা আগের বাড়ি থেকে একটু আলাদা এবং এই বাড়ির একটা অভিনব ইতিহাস আছে। তাহলে চলুন ঠাকুর দেখতে দেখতে, এই বাড়িটা দেখতে দেখতে সেই ইতিহাসটাও সংক্ষেপে জেনে নেওয়া যায়। উত্তর কলকাতার পুজোর কাহিনীতে এই বাড়ির নাম একেবারেই আলাদা। প্রায় 1717 সালের দিকে রামদুলাল দের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। তিনি ছিলেন বাংলার কিংবদন্তি ব্যবসায়ী, যিনি নবস্বাধীন আমেরিকার সঙ্গে সমুদ্র বাণিজ্যের পথিকৃৎ হিসাবে বিখ্যাত ছিলেন। তিনি কলকাতায় 1792 সালে দেশের সবচেয়ে পুরনো আমেরিকান কনসুলেট খোলার কৃতিত্ব পান। দরিদ্র শ্রমিক পরিবার থেকে উঠে এসে কোটিপতি হওয়া এই মানুষটি একসময় তৈরি করেছিলেন উত্তর কলকাতার বিখ্যাত প্রাসাদ রামদুলাল নিবাস। তার দুই পুত্র ছাতুবাবু অর্থাৎ আশুতোষ দেব এবং লাটুবাবু প্রমোদনাথ দেব ছিলেন তার আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য খুবই বিখ্যাত। কথিত আছে যে তারা নাকি 100 টাকার নোটে সিগার ধরাতেন। তবে
আর যাই হোক না কেন, তাদের হাতেই পারিবারিক দুর্গাপূজা পৌঁছায় এক নতুন উচ্চতায়। পরবর্তীকালে অনাথনাথ দেব তিনি এই দুর্গাপূজার দায়িত্ব নেয় এবং 1919 সালে একটি ট্রাস্ট গঠন করেন, যাতে পুজোটা যুগের পর যুগ ধরে টিকে থাকে। একসময় দশমীতে প্রতিমা বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়ার এক বিশেষ রীতি ছিল। আজও সনাতনী আচারের টান আর বনেদি ঐতিহ্যের গর্বে এই পূজা দাঁড়িয়ে আছে 2 শতাব্দীরও বেশি সময় ধরে। হিস্ট্রি ভীষণ এনরিচড। একদা ভারতবর্ষের তাবৎ সমস্ত গুণী শিল্পীরা এখানে এসেছেন, পারফর্ম করেছেন, তার বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি এখানে তারা ডিসপ্লে করে রেখেছেন। সেটার মাধ্যমে যেটা দেখতে পেলাম, পণ্ডিত রবিশঙ্কর থেকে আরম্ভ করে ওস্তাদ বড়ে গুলাম আলী, ওস্তাদ আকবর আলী, ওস্তাদ বিলায়াত খান, সমস্ত বড় বড় শিল্পীরা এখানে এসেছেন, পারফর্ম করেছেন এবং তাদের সমস্ত ছবিগুলো এখানে রয়েছে। এবং এই বাড়িটা ঘুরতে ঘুরতে একেবারে আপনি হঠাৎ করে টাইম মেশিনে অনেক বছর আগে ফেরত যেতে পারবেন। একদম মিস করবেন না। অবশ্যই দশমী পর্যন্ত যে কোনো দিন এই বাড়িতে এসে খানিক সময় কাটিয়ে যায়, ভালো লাগবে। গিরিশ পার্ক মেট্রো থেকে বিবেকানন্দ রোড বরাবর হাঁটতে থাকলে আপনারা পরপর 2টো বনেদি বাড়ি একসাথে দেখতে পারবেন। একটা হলো শিবকৃষ্ণ দেওয়া বাড়ি এবং তার ঠিক পাশের গলিতেই রয়েছে নরসিংহ দেওয়া বাড়ি, যেটাকে বন্দুক বাড়িও বলে। ঠাকুর দালানের আঙিনায় বাজে ঢাকের আওয়াজ, সাবেকিয়ানার রঙে ভরে ওঠে অন্দরমহলের সাজ। কখনো ইজারার ভরসায় চলত সেই উৎসবের পথ, যেখানে আজও জেগে আছে ভালোবাসার স্মৃতির নীরব রথ। দীপশিখার আলোয় মেলে ওঠে ইতিহাসের ছায়া, আতিথ্যের ডাকে মেলে যেখানে মিলনের মায়া। 100 বছর পরেও হৃদয়ে থেকে যায় অঙ্গীকার, বনেদি বাড়ির পুজো আমাদের চিরন্তন উৎসব অভিসার। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে দেওয়াবাড়ির পূর্বপুরুষেরা বন্দুক বানানোর ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তারা বিভিন্ন লাইসেন্সধারী বন্দুকের সাথে সাথেও সিনেমায় ব্যবহৃত যে রিভলভার, সেগুলো এনারাই যোগান দিতেন। প্রণয় পাশা সিনেমায় সুচিত্রা সেনের একটি শুটিং দৃশ্যের জন্য 2টো রিভলভারের প্রয়োজন হয়, তারও আয়োজন কিন্তু এই দেওয়াবাড়ি থেকেই হয়েছিল। নমস্কার, আমি এখন এসে পৌঁছেছি জোড়াসাঁকোর দেওয়া বাড়িতে বা বন্দুক বাড়িতে। এই বাড়িটা দেখে মনে হচ্ছে একটা হিস্টোরিক্যাল লিভিং আর্কাইভ। অনেক দুষ্প্রাপ্য ছবি, তার সাথে সুন্দর ঠাকুর দালান। তো অবশেষে এসে পৌঁছেছি শোভাবাজার রাজবাড়িতে, এবং এইটা শোভাবাজার রাজবাড়ির ছোট ভাইয়ের পুজো। বড় ভাইয়ের পুজোটা এর ঠিক পরে যাব। অনেক ভিড় আছে, তো ভিড় ঠেলে আস্তে আস্তে এসছি।
বনিদিবাড়ি পুজো পরিক্রমায় আজ আমাদের শেষ গন্তব্য শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা নবকৃষ্ণদেব, যিনি পলাশীর যুদ্ধে ব্রিটিশদের সহায়তা করে কলকাতার অন্যতম ধনী ও প্রভাবশালী জমিদার হন। 1757 সালে এখানে প্রথম রাজকীয় আড়ম্বরে দুর্গাপূজার সূচনা হয়। এই পুজোয় ইংরেজ সাহেব থেকে শুরু করে অনেক নবাব রাজারা আসতেন, ফলে সামাজিক মর্যাদা ও প্রাচুর্যের প্রতীক হয়ে ওঠে এই শোভাবাজার রাজবাড়ি। তাই আজও এই রাজবাড়ির ঠাকুর দালান উত্তর কলকাতার বনেদি পুজোর এক অন্যতম ঐতিহ্য বহন করছে। ফাইনালি সমস্ত ভিড় ঠেলে শোভাবাজার রাজবাড়ি বড় পক্ষ, এর অন্দরমহলটা নিয়ে আর কিছু বলার নেই। আপনারা সবাই জানেন এটা খুব ফেমাস পুজো, ফেমাস রাজবাড়ির পুজো। শুধু ভিড়টা দেখুন। আজকের মতো বঙ্গ থেকে ব্লগ এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারি। যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব সুন্দরভাবে কাটাবেন, ঠাকুর দেখবেন।